তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। গত এমপি ভোটে তিনি কি করে দিলেন সেই রানু খান? তিনি সেই এমপি ভোটে হাফিজ রশিদকে হারাবার জন্য মাঠ ঘাট চষে বেরিয়েছিলেন। আপনারা ভোট দিয়েছেন, আর উনি আমাদের মুসলমানদের ভোট 1,50,000 ভোট বিজেপিকে দিয়েছিলেন, ওই রানু খান। আবার এই রানু খান এসে কংগ্রেস প্রার্থী বদরুল হকের ডায়াসে বসে আপনাদের কাছে ভোট চাচ্ছে। আপনারা যদি আর কোনোদিন পান, ওনাকে জিজ্ঞেস করবেন, সৎ সাহস যদি থাকে, এখানে যদি কোনো যুবকের সৎ সাহস থাকে, তাকে জিজ্ঞেস করবে। গতবার আমরা চেয়েছিলাম হাফিজ রশিদ চৌধুরীর মতো একজন যোগ্য বিজ্ঞ আইনজ্ঞ ব্যক্তিকে আমরা সংসদে পাঠাবো, কিন্তু তোমার মতো এক নির্লজ্জ কেন তুমি আমাদের ভোট নিয়ে বিজেপিতে দিয়েছিলে? এই প্রশ্নটা করবেন। আমি বলে গেলাম, যদি আমি এই এলাকার হই আর আমার এলাকায় উনি যান, তাহলে আমি প্রশ্ন করবো ওনাকে। আপনারা রানু খান, ইউডিএফ এর কিছু চামচা রয়েছে, তাদের কোথায় বলবেন না? ওরা সুযোগ সন্ধানী, 5 বছর পর পর আপনাদের দুয়ারে আসবে, আপনাদেরকে প্ররোচনা দেবে, প্রতারণা করবে, আপনাদের আমানত নিয়ে যাবে, আর সেই আমানত তাদের খেয়ানত করবে আগামী 5 বছর তার উদর পূর্তি করার জন্য, সে নিজেকে আরো বড় করার জন্য। কারণ আজকের এবারের পঞ্চায়েত ভোট হচ্ছে নেতা বনাম সাধারণ জনগণ। দেখবেন বদরুল হক যিনি প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের, তার ডায়াসে ইউডিএফ, বিজেপি, এজিপি, কংগ্রেসের যাদের জনসংযোগ নেই, জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারাই আজকে ডায়াস চড়ে বসে আছে, আর সাধারণ জনগণ আসান চৌধুরীর সঙ্গে রয়েছে। সেই জন্য আপনাদের ভরসায়, আপনাদের বলে, আপনাদের ভালোবাসায় আসান চৌধুরী নির্দল। আপনি আমাদের যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। উনি নাকি মুকামের জায়গা, পীরের মুকামের জায়গা, ওনার এলাকার এক পীরের মুকামের জায়গা হড়প করেছেন। সেই অভিযোগ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। উনি 22 বছর থেকে সমবায় সমিতির চেয়ারম্যান। আমরা গত 2-3 দিন ওনার এলাকায় চষে বেরিয়েছি, সেখানে দেখেছি মানুষের কান্না, মানুষের হাজারি শুনেছি উনি কিভাবে মানুষকে লুটপাট করেছেন সেই চেয়ারম্যান হয়ে।